আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে মাত্র 3টা উপকরণ দিয়ে ঘরেই বানানো যায় একদম নরম ফুলকো পিটা ব্রেড, যা আপনি বানাতে পারবেন স্যান্ডউইচ, শর্মা, রোল বা মজাদার সব নাস্তা। তো চলুন দেরি না করে শুরু করি আজকের রেসিপি। শুরুতেই এখানে আমি 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। তারপর এখানে 1.5 চা চামচের মতো ইস্ট দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি। তারপর দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। সবশেষ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। আমি সব কিছুকে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ময়দার সাথে হাত দিয়ে ঝরঝরে করে মিশিয়ে নিতে হবে, যাতে করে ময়দার সাথে সবকিছু ভালো করে মিশে যায়। তারপরে এখানে আমি নিয়েছি কুসুম গরম দুধ। কুসুম গরম দুধটা এমন হবে যে আঙ্গুল ডুবালে তা সহনীয় হবে। কোনোভাবেই অতিরিক্ত গরম দুধ ব্যবহার করা যাবে না। আর একবারে ঢেলে দিবেন না, অল্প অল্প করে দিয়ে এটাকে মেখে নেবেন। আমার ডো বানাতে এখানে মোট 1 কাপের মতো দুধ লেগেছে। দেখতে পাচ্ছেন, অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর মসৃণ একটি ডো তৈরি করে নিলাম। এখন এই ডোটাকে আমি ঢেকে রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। আর এটাকে উষ্ণ জায়গায় রাখার চেষ্টা করবেন। এদিকে 40 মিনিট পর দেখতে পাচ্ছেন ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। এখন এভাবে হাত দিয়ে চাপ দিয়ে ভেতরকার বাতাস বের করে দিচ্ছি। তারপর এটাকে আবার একটু মথে নিচ্ছি। এতে করে ডোটা আরো সফট হবে। এখন এখান থেকে আমি 2টি ভাগ করে নিচ্ছি। এখন এখান থেকে একটি ভাগ নিয়ে আমি রুটি তৈরি করে নেব। সামান্য একটি ময়দা ছিটিয়ে এগুলোকে বেলে নিচ্ছি। আপনারা চাইলে সম্পূর্ণ অংশটুকু দিয়ে রুটি তৈরি করে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এতে বেলতে অসুবিধা হয়, তাই এখানে আমি 2 ভাগ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন রুটিটার পুরুত্ব কেমন রেখেছি, একেবারে মোটাও না আবার বেশ পাতলাও না। এখন এরকম কৌটার মুখ নিয়েছি। এখন এটাকে আমি কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে কেটে নিতে পারেন। দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে। 1.5 কাপ আটা দিয়ে আপনারা 8 থেকে 10টা বা তার চেয়েও বেশি বানাতে পারেন। এখন দেখানোর সৌন্দর্যের জন্য এর উপরে কিছু গাজরের কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপর এভাবে হাত দিয়ে একটু আলতো করে চাপ দিয়ে দেব, তাহলে দেখতে পারবেন সুন্দর মতো লেগে যাবে। এখন চলে যাব এগুলোকে সেঁকে নিতে। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা কোনো রকম গরম হলেই এখন এর মধ্যে এক এক করে এগুলো দিয়ে দেব। আর এগুলোকে ভাজতে কিন্তু কোনো প্রকার তেল ব্যবহার করতে হবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর একবার দেখবেন ভাজা হয়ে যাবে। এখন ঢাকনা উঠিয়ে নিচ্ছি। তারপর এটাকে অপর পাশ উল্টিয়ে দিচ্ছি। অপর পাশ আমি এটাকে 1 মিনিটের মতো সেঁকে নেব। দেখতে পাচ্ছেন কিভাবে একটি তৈরি হয়ে গেল। এগুলো কিন্তু অনেকটাই ফুলকো হয়েছে আর অনেকটাই সফট হয়েছে, হয়তোবা দেখেই বুঝতে পারছেন। এগুলোকে এখন প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। বাকিগুলোকে আমি একইভাবে সেঁকে নেব। সবগুলো ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের একটি কেটে ভিতরটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ব্রেডের মতো হয়েছে। দেখলেন তো কত সহজেই ঘরে বানানো যায় পারফেক্ট পিটা ব্রেড। এগুলো কিন্তু সবকিছুর সাথে খেতে ভালো লাগে, বিশেষ করে চায়ের সাথে কিন্তু অনেক মজা লাগে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগে লাইক দিন, শেয়ার করুন, আর আমার চ্যানেল ফুড ভুবন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।